শুরু থেকে শুরু করি তাহলে। আজকের এপিসোড কলকাতা টু গুয়াহাটি। জার্নি শুরু আমার বাড়ি কলকাতা থেকে। ডেস্টিনেশন আপাতত হাওড়া স্টেশন। উল্টোডাঙ্গা মানিকতলা হয়ে পৌঁছবো হাওড়া স্টেশন। আর এই সেই বিশ্ববিখ্যাত আইকনিক হাওড়া ব্রিজ। হাওড়া স্টেশন তো পৌঁছলাম, আর আমাদের ট্রেন হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। বিকেল ওই 4:05 নাগাদ ছাড়ে হাওড়া স্টেশন থেকে। গুয়াহাটি তো পৌঁছবো সকাল 10টায়। মিনওয়াইল উইন্ডো সিটে বসে বাইরেটা এনজয় করতে করতে ব্রেকফাস্টটা করি, আর বাকি ট্রেন জার্নিটা না ঘুমিয়ে যাতে কাটাতে পারি সেই চেষ্টা করি। ট্রেনের উইন্ডো সিটই হোক কিংবা ট্রেনের দরজায় দাঁড়িয়ে হোক, বাইরের সিনিক বিউটিটা এত সুন্দর না, জাস্ট এটা দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়। এই যে পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশন। ট্রেন থেকে লাগেজ নামিয়ে এবার খোঁজা ড্রাইভারকে। ড্রাইভার অলরেডি ওয়েট করছে, যদিও স্টেশন চত্বরে কোথাও। দেখি কোথায় আছে। ড্রাইভারকে পেয়ে গেছি, লাগেজ গাড়িতে তুলে দিয়েছি। আর এই যে এক ঝলক, এইটা হলো গুয়াহাটি স্টেশন বাইরে থেকে যেরকম দেখায়। এবার চলো গুয়াহাটি থেকে ড্রাইভ শুরু করি। ডেস্টিনেশন কাজিরাঙা ন্যাশনাল পার্ক। ওই ড্রাইভ মোটামুটি অ্যারাউন্ড 6 থেকে 7 ঘন্টা লাগবে। গুয়াহাটিতে অনেক রাস্তাতেই কিন্তু এরকম গ্রাফিটি ওয়াল আছে দেখছি, আর এটা কিন্তু একটা দারুণ ইয়াং ভাইব অ্যাড করে গোটা সিটিতে। যাকে এবারে প্ল্যানে তো আসাম নেই, শুধু কাজিরাঙা যাব। হোপফুলি অন্য কোনো বারে অন্য কোনো টাইমে আসাম ট্রিপ প্ল্যান করব। গুয়াহাটি স্টেশন থেকে গুগল ম্যাপসে দেখাচ্ছে কাজিরাঙা 215 কিলোমিটার মতো, আর টাইম লাগবে অ্যারাউন্ড 5 ঘন্টা। আর আমরা গুয়াহাটি থেকে স্টার্ট করেছি ওই সকাল 11টা নাগাদ। যেতে যেতে যেটা বুঝলাম, আমাদের ড্রাইভার কিন্তু হিন্দি বা ইংলিশ কোনোটাই বোঝে না। তাই আপাতত সিঙ্গেল ওয়ার্ডস যেমন স্টার্ট, স্টপ, স্লো এরকম, আর না হলে ইশারায় কথা বলছি। মাঝে একবার লাঞ্চের জন্য একটা ছোট্ট স্টপ নিলাম। আমরা যদিও টুকটাক কিছু খাবার ক্যারি করছিলাম, ড্রাইভার লাঞ্চ করলেন, আর সেই ফাঁকে আমি বেশ কয়েকটা সেলফি নিলাম। কেন, সে তো আমার ইনস্টাগ্রাম দেখলেই বুঝতে পারবে কেন। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, চেক আউট করে নিও। রাস্তায় যেতে যেতে কিন্তু প্রচুর বেতের জিনিস বিক্রি হচ্ছে দেখলাম। আসামে ইন জেনারেলও বেতের জিনিস ইউজ বেশি হয়। ও বাই দ্য ওয়ে, আমি তো বলতেই ভুলে গেছি, আমি বেড়াতে এসেছি আমার মা আর বাবার সাথে। মা অলরেডি লং জার্নি করে অনেকটা টায়ার্ড, তাই পাওয়ার ন্যাপ নিচ্ছে একটুখানি। দেখতে দেখতে আমরা কিন্তু কাজিরাঙা ঢুকে গেছি অলরেডি। বিকেল অলরেডি হয়ে গেছে, অ্যান্ড আমরা রাস্তায় অনেক অনেক টি গার্ডেন দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে এগোচ্ছি।
রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা হরিণও দেখলাম, বেশ দূরে যদিও, বাট স্টিল। আর রাস্তায় হাতিও ঘুরছে। কাল যাবো যদিও এলিফ্যান্ট সাফারিতে ওয়ান হর্ন রাইনো দেখতে। এই যে পৌঁছে গেছি আমরা আমাদের কাজিরাঙা হোটেলে। হোটেলের নাম শিবাজি ইন। আর এটা হলো আমাদের ছোট্ট একটা রুম ট্যুর। আর হ্যাঁ, এটা কিন্তু পেড প্রমোশন না। সকালে গেছিলাম এলিফ্যান্ট সাফারিতে। অনেকটাই ভোরবেলা গেছিলাম যদিও, তারই কিছু ছবি শেয়ার করলাম। এলিফ্যান্ট সাফারি ওই 1 ঘন্টার রাইড, আর পার হেড মোটামুটি 1500 টাকা করে পড়ে। ওয়ান হর্ন রাইনো দেখতে পেয়েছি যদিও, কিন্তু অনেক দূর থেকে। বাট এই গোটা জার্নি হাতির পিঠে চেপে রাইনো স্পট করাই হোক, হরিণ দেখাই হোক, বা বার্ড ওয়াচিং, এই সব মিলে এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর এখন পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি ওপেন জিপ সাফারিতে। যদিও এখানে খুব একটা কাছ থেকে রাইনো দেখতে পেলাম না, বাট এই ওপেন জিপ সাফারি এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো। 1 ঘন্টা জিপ রাইড ডেন্স ফরেস্টে, ফুল অ্যাডভেঞ্চার ট্রিপ। এখানে যে কোনো জন্তু বা পাখি খুব একটা কাছ থেকে দেখতে পেলাম না যদিও, বাট যদি কেউ কাজিরাঙা ন্যাশনাল পার্কে আসতে চাও, অ্যাডভাইস করব একটা বাইনোকুলার ক্যারি করতে। তাতে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে মনে হয় আমার মতে। রাস্তা কিন্তু তেমন একটা ইভেন্ট নয়, ওই জঙ্গলের রাস্তা যেমন হয় আর কি, কিন্তু প্রি উইন্টার এই ভাইবটা কিন্তু বেশ এনজয়েবল। মাঝে একটা স্টপ নিলাম। সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে গোটা পার্কের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই গোটা জিপ সাফারিটা 1 ঘন্টার হলেও হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ, এন্ট্রিতে চেক ইন, এক্সিটে চেক আউট, সব মিলিয়ে প্রায় 2 ঘন্টা লেগে গেল। আমরা হোটেল থেকে স্টার্ট করেছিলাম ওই সকাল 10টা নাগাদ, আর আমরা হোটেলে ব্যাক করলাম প্রায় দুপুর 12টা নাগাদ। কাজিরাঙা ন্যাশনাল পার্ক থেকে এবার স্টার্ট করলাম ফর শিলং। ডিস্টেন্স ওই অ্যারাউন্ড 290 কিলোমিটার, আর টাইম লাগবে অ্যারাউন্ড 7 ঘন্টা মতো। শিলং পৌঁছলাম অ্যারাউন্ড সন্ধ্যে 7টা নাগাদ, আর এখানে আমাদের স্টে হোটেল ফিনিক্সে। আর শিলংয়ের ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা অলরেডি। আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের পার্টে, ডেস্টিনেশন চেরাপুঞ্জি।